না খেলাও নাকি একাডেমিক স্পোর্টস হয়। পৃথিবীতে দুইটা খেলাকে একাডেমিক স্পোর্টস বলা হয়, একটা হচ্ছে দাবা আর একটা হচ্ছে ব্রিজ খেলা, ইন্টারন্যাশনাল ব্রিজ। কথা বলছিলাম আর শিখছিলাম বাংলাদেশ দাবা ফেডারেশনের সেক্রেটারি হারুন ভাইয়ের কাছ থেকে। আজকে একটা প্রতিযোগিতা ছিল দাবার, ৮০ জন বিভিন্ন রেটিংয়ের খেলোয়াড়ের সাথে আমার খুব হৃদ স্বজন একজন খেলায় প্রতিযোগী ছিল। আমি হারুন ভাইকে জিজ্ঞাসা করলাম, হারুন ভাই খেলার কৌশল বা স্ট্র্যাটেজি বলবেন? উনি খুব সহজ এবং সুন্দর করে আমাকে বললেন, অনুকরণ নয়, ক্রিয়েটিভ হতে হবে, গল্পের মতন কবিতার মতন খেলাটাকে সাজাতে হবে, স্ট্রেস নেওয়া যাবে না। কারণ র্যাপিড রাউন্ডে খেলোয়াড় যারা জিতে তারা খেলে জিতে না, বরং প্রতিপক্ষের ভুল খেলার কারণে জিতে। উনি বললেন ফার্স্ট মুভের খেলা যেহেতু, সুতরাং বেস্ট মুভটা খুব কম সময়ে বের করার জন্য কিছু গ্রামার শেখা উচিত। এই গ্রামারের বইটা সবচেয়ে ভালো লিখেছেন একজন ভদ্রলোক। ওনার বইটার নাম হচ্ছে ইয়োর ফার্স্ট মুভ। উনি বললেন খেলাটাকে সাজাতে হবে, খেলার আগে নিজেকে ডিফেন্স ঠিক করতে হবে, তারপর অ্যাট্রাক্ট করতে হবে। কষ্ট করে বললেন বাংলাদেশে মাত্র ৫ জন গ্র্যান্ড মাস্টার আছে, পাশের দেশে ইন্ডিয়াতে ৮০ জন। ওতে ওনার আক্ষেপ নেই, আক্ষেপটা অন্য জায়গায়। ৮০ জনের মধ্যে ৪০ জন গ্র্যান্ড মাস্টার কন্ট্রিবিউট টু দ্য কমিউনিটি, বাকিদেরকে দাবা খেলা শেখানোর চেষ্টা করছেন, আর আমরা স্পন্সরের ক্রাইসিসে ভুগি। কিছু শব্দ আছে, যে শব্দগুলো সরাসরি বাংলায় হয় না বা বাংলায় করা যায় না। ওনার রিকোয়েস্ট অ্যাটলিস্ট একটা বই যাতে আমরা সবাই পড়ি, এবং যে যেভাবে ভালো করতে পারে বই পড়ে, যদি কেউ ভালো করে তবে বই পড়ুক, কেউ যদি ভিডিও দেখে ভালো করে ভিডিও দেখুক, কেউ যদি কম্পিটিশন করে ভালো করে কম্পিটিশন করুক। কিন্তু মগজের ব্যায়াম ছাড়া জাতির উন্নয়ন কষ্টসাধ্য। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় যে জাতি যত বেশি গণিতে পারদর্শী, সে জাতি তত বেশি উন্নত হয়। আর গণিতের সবচেয়ে ভালো যে স্থান, তার নাম হচ্ছে মগজ। আসুন না মগজের ব্যায়াম করি, বুদ্ধির খেলায় শানিত করে নিজেদেরকে। প্রজন্ম থেকে প্রজন্ম আমরা পিছিয়ে থাকার অনেকগুলো কারণের একটা কারণ, আমরা আবেগকে বেশি প্রশ্রয় দেই লজিক্যাল ব্রেন থেকে। বিজয় হোক যুক্তির, তথ্য হোক তথ্যভিত্তিক, এবং সুন্দর হোক আমাদের আগামী প্রজন্মের জন্য জাতির। অনেকগুলো তাজা প্রাণ, উদ্ভাসিত চোখ এবং মুগ্ধকর প্রতিভার সাথে পরিচয় হলো। কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ ইউনিভার্সিটিতে, কেউ সদ্য বইটে চান্স পাওয়া। কি অকৃত্রিম ভালোবাসা নিয়ে খেলতে আসা এই প্রাণগুলো যদি সত্যি সত্যি উৎসাহ পায়, উদ্দীপনা পায়, সঠিক পথ পায়, তবে তারা টুমুরুকে টুডেতে নিয়ে আসতে পারবে। পরিবর্তন সম্ভব, আমাদের হাতেই। ভালো থাকা হয় যেন, খুব ভালো।